ডিলিমিটেশনের নোটিশ ক্যান্সেল করার দাবি লইয়া অ্যাকশন মুডো মাঠে নামছেন বিধায়ক সুজামউদ্দিন লস্কর। বিধায়ক সুজামর নেতৃত্বে ইউডিএফর একটা প্রতিনিধি দলে হাইলাকান্দির ডিসি আর জেলা পরিষদের সিওর লগে মিলিয়া আগর নোটিশ ক্যান্সেল করিয়া নতুনভাবে পঞ্চায়েত ডিলিমিটেশনের নোটিশ জারি করার দাবি জানাইছেন। বিধায়কে কুল্লাম কইছেন ঠিকঠাক ভাবে ডিলিমিটেশন না হইলে আন্দোলন করাত গিয়া জেলও যাইতে লাগলেও তাইন প্রস্তুত। যদি না হয় তাহলে আমি বিধায়ক বলছি, যদি আন্দোলন করতে গিয়ে জেলে যেতে হয় আমি যাব। ডিলিমিটেশন ঠিকঠাক ভাবে না হইলে তাইন ফিরিয়া হাইকোর্ট আর প্রয়োজনে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাইতে প্রস্তুত বলিয়া জানাইছেন। নহলে আবার আমরা হাইকোর্টের দায়স্থ হব, লাগে সুপ্রিম কোর্টের দায়স্থ হব, সেই কথা আমাদের ফাইনাল ডিসিশন। পঞ্চায়েত ডিলিমিটেশনের আগর নোটিশ ক্যান্সেল করিয়া নয়া করিয়া নোটিশ জারি করার দাবি জানাইয়া বিধায়ক সুজামে ডিসির লগে দেখা করার বাদে ডিসি নিসর্গ হিবারে তারারে আশ্বাস দিছেন আগামীকাল তাইন সপরে লইয়া একটা মিটিং করবা। তবে মিটিংর বাদেও যদি কোনো পরিবর্তন না হয় তাইলে একটা বৃহত্তর আন্দোলন করবা বলিয়া হুমকি দিছেন বিধায়ক সুজামে। সবাইকে নিয়ে কি সংশোধন হয় সেটা দেখার বিষয়। যদি না হয় তে আমরা কালকের পরে আপনাদেরকে জানাবো বা জেলাবাসীকে জানাবো, আমরা একটা বৃহত্তর আন্দোলনের মুখে যাব। তাইন কইছেন হাইলাকান্দিত পঞ্চায়েত খসড়া লিস্ট 15,000 ভোটারের নাম নাই। আমি একজন আইনসভার সদস্য, আন্দোলনের কথা বলছি, সেগুলা দেখলে হয়তো বহুতে আমাকে লজ্জা দিবে যে একজন বিধায়ক হয়ে আন্দোলনের কথা বলছেন। আমি বিধায়ক, আমার কথা কেউ মানছে না। এত যুক্তিসঙ্গত কথাগুলা তুলে ধরার পরে আজকে 15,000 ভোটারের ভোটাধিকার নাই। পার্লামেন্টে ভোট দিয়েছে কিন্তু পঞ্চায়েতে ওদের ভোটাধিকার নাই, ড্রাফটে ওদের নাম আসেনি। হাইলাকান্দিত পঞ্চায়েত ডিলিমিটেশনের নোটিশ ক্যান্সেল করার দাবি জানাইছেন জেলা ইউডিএফে। দলের লগে তাল মিলাইয়া সেম দাবি জানাইছেন দলীয় বিধায়ক সুজামউদ্দিন লস্করে। সোমবারে বিধায়ক সুজামউদ্দিন লস্করের নেতৃত্বে ইউডিএফর একটা প্রতিনিধি দলে হাইলাকান্দির ডিসি আর জেলা পরিষদের সিওর লগে দেখা করিয়া পঞ্চায়েত ডিলিমিটেশনের নোটিশ ক্যান্সেল করিয়া নয়াভাবে নোটিশ জারি করার দাবি জানাইছেন। বিধায়ক সুজামউদ্দিন লস্করে বিস্ফোরক অভিযোগ করিয়া কইছেন কয়েকটা পরিবার মিলাইয়া কম ভোটার লইয়া বানাইল গ্রুপের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হইবা। হাইলাকান্দির মানুষের লগে চরম অন্যায় করা হইছে। আজকে যদি 10টা বাড়ি নিয়ে একটা ওয়ার্ড বানানো হয়, 10টা বাড়ির মধ্যে পঞ্চায়েতের ডেভেলপমেন্ট কি হবে? গাইডলাইন বলেছে রাস্তা হবে, গাইডলাইন বলেছে গাঁয়ের কাজ হবে, গড়ের কাজ তো হবে না, পরিবারের কাজ হবে না। তাহলে আমাদের জেলার এই সমস্ত পরিবারগুলো কেন রাজনৈতিকভাবে পঙ্গু করা হচ্ছে? আইনসভার সদস্য হিসাবে পঞ্চায়েত আইন মানিয়া জনস্বার্থে ডিলিমিটেশন করার দাবি জানাইছেন বিধায়ক সুজামউদ্দিনে। যে এই বেলা পূর্ব পরিকল্পিত কে বা কারা কোন রাজনৈতিক দলে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই সমস্ত জিনিস করছে, জেলার জনসাধারণ সেটা মেনে নিচ্ছে না, মেনে নিবেও না। আমরা দরকার হলে বৃহত্তর আন্দোলনে যাব গণতান্ত্রিক পদ্ধতিতে। দাবি পূরণ না হইলে 1 লাখ মানুষ লইয়া গণতান্ত্রিকভাবে আন্দোলনের হুঁশিয়ারি দিছেন। লাগে 1 লাখ মানুষ। কইছেন আশ্চর্যজনকভাবে মাত্র 8 জন ভোটার লইয়া গঠন হইছে একটা ভোট কেন্দ্র। আজব এই কাণ্ড ঘটিছে হাইলাকান্দিত। পঞ্চায়েত ডিলিমিটেশনে উল্টাপাল্টার উচ্চ পর্যায়ে তদন্ত করিয়া বিহিত ব্যবস্থা গ্রহণ করার লাগি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে দাবি জানাইছেন বিধায়ক সুজামউদ্দিন লস্করে। কইছেন পঞ্চায়েত ডিলিমিটেশনে বেকুলির অমিল দেখা দিছে। ইতা লইয়া হাইলাকান্দি জেলা জুড়িয়া একটা হাহাকার পরিস্থিতির সৃষ্টি হইছে। প্রত্যেকটা জিপি আর গ্রুপের জনসংখ্যা সমান করার লগে লগে জনগণের সুবিধা অসুবিধা বিবেচনা করিয়া জনস্বার্থে পঞ্চায়েত ডিলিমিটেশন করার লাগি আসামের মুখ্যমন্ত্রী, পঞ্চায়েত আর গ্রাম উন্নয়ন মন্ত্রী, নির্বাচন কমিশনার, মুখ্য সচিবর গেছে দাবি জানাইছেন বিধায়ক সুজামে। আপনারা জানেন যে পঞ্চায়েতের যে নোটিফিকেশন হয়েছে, ড্রাফট যেটা ভোটার লিস্ট বাইর হয়েছে, সেটার মধ্যে যে এত ভুলভ্রান্তি, তার কারণে আমরা আজকে মেমোরেন্ডাম দিয়েছি ডিসি মহোদয়কে যে এই নোটিফিকেশন ক্যান্সেল করে ঠিক করে তারপরে ডিক্লারেশন করা। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যেও আগে বলে এসেছি। আমার টেলিফোনে ইলেকশন স্টেট কমিশন ওনার সঙ্গেও কথা হয়েছে, সেক্রেটারির সঙ্গে কথা হয়েছে। আমি এডিশনাল চিফ সেক্রেটারি এক্কা সাহেবের লগেও দেখা করেছি। আজকে সিএম মহোদয়ের লগে আমরা সবাই দেখা করে এইগুলা তথ্য তুলে ধরেছি। আজকে দেখা গেছে যে
কিছু কিছু ক্ষেত্রে 8টা বুথ দিয়েও একটা পিএস হয়েছে, 13টা বুথ দিয়ে হয়েছে, 37টা দিয়ে হয়েছে, 50টা দিয়ে হয়েছে, 92 দিয়ে হয়েছে। 100-র ভিতরে প্রায় 30-40টা পিএস বনেছে, 200-র ভিতরে প্রায় 300টা বনেছে, 300-র ভিতরে প্রায় 400টা বনেছে। এই যে যেটা খেলিমিলি, আর কিছু ক্ষেত্রে 2000, 2400, 1800, 1900, 1700 এইভাবে ওয়ার্ড বানানো হয়েছে। আমরা জানি যে পঞ্চায়েতের ভোট ব্যালটের মাধ্যমে হয়, ইভিএমের মাধ্যমে নয়। ইভিএমে ভোট দিতে সকাল 7টা থেকে বিকাল 4টা পর্যন্ত 400-500-600 ভোট কাস্ট করা কত কঠিন হয়। আর যেটা ব্যালটের ভোট, ওয়ার্ড মেম্বার একটা দিবে, এপি একটা, জেলা পরিষদে একটা, ব্যালট বাইন্ড করতে হবে, তারপরে বক্সে ঢুকাতে হবে, একটা বুটে 5-7 মিনিট লাগবে। এই 2000 ভোট কীভাবে কাস্ট হবে, এটা অতি লজ্জাজনক ঘটনা ঘটেছে। তার জন্য আমরা এই নোটিফিকেশন ক্যান্সেল করে নতুন নোটিফিকেশন দেওয়ার জন্য অনুরোধ রাখছি। আর এইগুলা ভুলভ্রান্তি, যেটা 2টা সমষ্টি মিক্সচার হয়েছে, তার মধ্যে 3-4টা গাঁও পঞ্চায়েত মিক্সচার হয়েছে, এক একটা স্কুলে 4-5টা সেন্টার দেওয়া হয়েছে, 4-5টা ওয়ার্ড বানানো হয়েছে। কিন্তু আমরা জানি প্রত্যেক ভিলেজে স্কুল আছে, প্রত্যেক ভিলেজে সরকারি বিল্ডিং আছে। পুরানা এই সমস্ত ছিল, কিন্তু আজকের দিনে, আজকে জঙ্গলে প্রতাপনগর জিপি যেটা, সেটা একটা স্কুলে 4টা পিএস করা হয়েছে, যেখানে তেলগাত্তা পুঞ্জি একটা 130টা দিয়ে বানানো হয়েছে, আর বাকি 3টা মাইনরিটি এরিয়া 1200 দিয়ে বানানো হয়েছে। যে এই বেলা পূর্ব পরিকল্পিত কে বা কারা, কোন রাজনৈতিক দলে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই সমস্ত জিনিস করছে, জেলার জনসাধারণ সেটা মেনে নিচ্ছে না, মেনে নিবেও না। আমরা দরকার হলে বৃহত্তর আন্দোলনে যাব গণতান্ত্রিক পদ্ধতিতে। আজকে ডিসি মহোদয়কে মেমোরেন্ডাম দিয়েছি আমাদের দল থেকে। যদি আমরা উত্তর না পাই, আগামী করল আমাদের ডিসি মহোদয় এটার উপর ভিত্তি করে একটা সভা অফিসিয়াল ডেকেছেন, যারা এই ডেলিমিটেশনে, এই ড্রাফটে জড়িত আছে, সবাইকে নিয়ে কি সংশোধন হয় সেটা দেখার বিষয়। যদি না হয়, তে আমরা কালকের পরে আপনাদিগকে জানাবো বা জেলাবাসীকে জানাবো, আমরা একটা বৃহত্তর আন্দোলনের মুখে যাব। সম্মানিত এমএলএ সাহেবকে নিয়ে আমাদের ডিস্ট্রিক্ট কমিশনারের সঙ্গে আমরা দেখা করেছি, এবং হাইলাকান্দিতে যে ওয়ার্ড গাঁও পঞ্চায়েতের অধীনে যে ওয়ার্ডগুলা গঠন করা হয়েছে, এই ওয়ার্ড গঠনে আপনারা মানে অত্যন্ত আশ্চর্য হয়ে যাবেন যে কিভাবে এইভাবে গঠন করা যায়। কি 8 জন ভোটার নিয়ে একটা ওয়ার্ড, 13 জন ভোটার নিয়ে ওয়ার্ড, 123, 120 ভোটার নিয়ে ওয়ার্ড, আর আবার অন্যখানে দেখা যায় যে 2000 ভোটার নিয়ে ওয়ার্ড। এই যে অসঙ্গতি ও সামঞ্জস্যপূর্ণ যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াতে আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন কীভাবে তৈয়ার করেছে জানি না, কার কোথায়, কোন দলের কোথায় কীভাবে তৈয়ার করা হয়েছে জানি না, কিন্তু যেটা তৈয়ার করা হয়েছে সেটা হাইলাকান্দির গঠন করা হয়েছে যে ওয়ার্ডগুলা, হাইলাকান্দির মানুষ এগুলা মেনে নেবে না। আর এইগুলা আমরা আজকে ডিসি মহোদয় যেভাবে আমাদেরকে আশ্বাস দিয়েছেন, যে উনি জানার পর নিজেও একটু স্তম্ভিত মনে হচ্ছে যে 8 জন 13 জন এইভাবে কীভাবে গ্রুপ গঠন হয়, একদিকে 8 জন আর অন্যদিকে 2000। আমার এমএলএ সাহেব যেভাবে বলেছেন যে আমরা যদি এটা সংশোধন না হয় এবং ভোটারকে মিনিমাম অ্যাকচুয়ালি ব্যালেন্স করে যদি এই ওয়ার্ড গঠন প্রক্রিয়াটা না হয় এবং ওয়ার্ড গঠন না হয়, তাহলে হাইলাকান্দির মানুষ বৃহত্তর আন্দোলনে যাবে, এবং সেটা যে কোনো উপায়ে আমরা মানুষের স্বার্থে, জনসাধারণের স্বার্থে আমরা এই গঠন প্রক্রিয়ার বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব। 100, 150, 200 দিয়ে যেগুলা ওয়ার্ড বানানো হচ্ছে, কিন্তু ওদের ভবিষ্যৎ নাই। 2000 দিয়ে যে ওয়ার্ড বানানো হচ্ছে, ওদের ডেভেলপমেন্টের কাজ হবে। আজকে যদি 10টা বাড়ি নিয়ে একটা ওয়ার্ড বানানো হয়, 10টা বাড়ির মধ্যে পঞ্চায়েতের ডেভেলপমেন্ট কি হবে? গাইডলাইন বলেছে রাস্তা হবে, গাইডলাইন বলেছে গাঁয়ের কাজ হবে, গড়ের কাজ তো হবে না, পরিবারের কাজ হবে না। তাহলে আমাদের জেলার এই সমস্ত পরিবারগুলো কেন রাজনৈতিকভাবে পঙ্গু করা হচ্ছে ছোটো ছোটো ওয়ার্ড বানিয়ে? কারণ ফান্ড যখন দেওয়া হবে পপুলেশন ভিত্তিক, তখন কাজগুলা পপুলেশন ভিত্তিক হবে, স্কিমগুলা পপুলেশন ভিত্তিক হবে। তখন একজন ওয়ার্ড মেম্বার 100 ভোটে নির্বাচিত হয়েছে, আর একজন ওয়ার্ড মেম্বার 2000 ভোটে নির্বাচিত হয়েছে। 2000 ভোটের গ্রাম হবে 4টা, আর 100 ভোটের
গ্রাম নেই, পরিবার হবে 20টা। যদি 5টা বুথ একটা ফ্যামিলিতে থাকে তো 20টা পরিবারে একটা ওয়ার্ড, তো 20টা পরিবারের মধ্যে ডেভেলপমেন্ট কি হবে? তাই আমি ভাবছি এইগুলা কথা নিয়ে আলোচনা হয়েছে, সরকার কি করে বা আমার ডিসি মহোদয় কি করেন। যদি বিহিত ব্যবস্থা না হয়েতে আমি ভাবছি যে 100, 200, 300 ওয়ার্ডের যেগুলা ভোটার আমার এই কথাগুলা যদি উপলব্ধি করেন যে ভবিষ্যতে ওদের এরিয়ার ডেভেলপমেন্ট কিভাবে হবে, সেটা চিন্তা করলে আন্দোলনেও ওইগুলা মানুষও আমাদের সঙ্গে থাকবে। আর আন্দোলন এইবার দেখেন, আন্দোলনে মানুষ কখন যায়? যখন বেড়েপিট এজে যায় তখন আন্দোলনে যায়। আমি একজন আইনসভার সদস্য, আন্দোলনের কথা বলছি, সেগুলা দেখলে হয়তো বহুতে আমাকে লজ্জা দিবে যে একজন বিধায়ক হয়ে আন্দোলনের কথা বলছেন। আমি বিধায়ক, আমার কথা কেউ মানছে না। এত যুক্তিসঙ্গত কথাগুলা তুলে ধরার পরে আজকে 15,000 ভোটারের ভোটাধিকার নাই। পার্লামেন্টে ভোট দিয়েছে কিন্তু পঞ্চায়েতে ওদের ভোটাধিকার নাই, ড্রাফটে ওদের নাম আসেনি। এইগুলা কাজ সমাপ্ত করতে হলে মাস দিনের কাজ। আজকে 17 ডিসেম্বর আমাদের কোর্টে জাজমেন্ট আসবে। পুরানা যে গাফিলতি হয়েছে, যে পঞ্চায়েতের গাঁও পঞ্চায়েত ডেলিমিটেশনে যেখানে 38টা গাঁও পঞ্চায়েত বানানো হয়েছে বেশি পপুলেশন দিয়ে, আর 24টা গাঁও পঞ্চায়েত ছোটো বানানো হয়েছে, যেগুলা 3,000, 2,500, 4,000, 4,500 পপুলেশন, আর বড় গাঁও পঞ্চায়েত ঊর্ধ্বে 14,700 আলগাপুর, মনপুর, যেটার উদাহরণ, নিচে 11,000, 12,000, 13,000, 9,000। এই যেটার কেস চলছে, 17 তারিখ শুনানি হবে মহামান্য হাইকোর্ট, যেটার জাজমেন্ট হবে। যদি হয়ে যায় তাহলে এমনিই এই নোটিফিকেশন ক্যান্সেল হয়ে যাবে, কারণ পঞ্চায়েত ডেলিমিটেশন হবে। আর যদি কোর্ট কেস ডিসমিস করে দেয় তাহলে এই যেটা হয়েছে সেটা ক্যান্সেল করে যেন নতুন সুন্দরভাবে সেগুলা গঠন করা হয়। আর যদি না হয় তাহলে আমি বিধায়ক বলছি, যদি আন্দোলন করতে গিয়ে জেলে যেতে হয় আমি যাব। আমি এই কথা আপনাদের মাধ্যমে আমার জেলাবাসীর সর্বস্তরের জনসাধারণকে জানাইতেছি যে ভারতবর্ষ একটা গণতন্ত্র দেশ, স্বাধীন সার্বভৌমত্ব দেশ, সেখানে সবের সমান অধিকার। আজকে 100 ভোটারে এক প্রতিনিধি নির্বাচিত করবে, 2,000 ভোটারে আরেক প্রতিনিধি নির্বাচিত করবে, সেটা গণতন্ত্র সিস্টেম নয়। তাই নহলে আবার আমরা হাইকোর্টের দ্বারস্থ হব, লাগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব। সেই কথা আমাদের ফাইনাল ডিসিশন।